নির্বাচন কমিশনের লজ্জা কি হয় কিনা? ভারতীয় জনতা পার্টির নেতা প্রতিনিয়ত নির্বাচনী ময়দানে বিষ ছড়াচ্ছে, কিন্তু এক অদ্ভুত ব্যাপার, যখন থেকে প্রধানমন্ত্রী আমেরিকা থেকে ফেরত এসেছে আর যখন থেকে নির্বাচনী ময়দানে সক্রিয় হয়েছে, ওনার পার্টির নেতা মুখ্যমন্ত্রী লাগাতার বিষ ছড়াচ্ছে। তাজা উদাহরণ হেমন্ত বিশ্ব শর্মা। মনে করুন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বাবরি মসজিদের কথা উল্লেখ করেছেন। যখন আপনারা জানেন বাবরি মসজিদ অতীত, কোর্টের রায়ও এসেছে, এরপর রাম মন্দিরের নির্মাণও হয়ে গেছে, কিন্তু এই নেতা বাবরি মসজিদকে ভুলতেই চাচ্ছে না। এদেশের জনগণকে এরকম হিন্দু মুসলিম মন্দির মসজিদ বাবরিতে সীমাবদ্ধ রাখতে চায়। সব থেকে বড় কথা, নির্বাচনীয় ময়দানে মুসলিমদের বিরুদ্ধে বয়ানবাজি, মাদ্রাসার বিরুদ্ধে বয়ানবাজি। সব থেকে বড় কথা যে আপনি দেশের ভিতর সব থেকে বেশি ইঞ্জিনিয়ার ডাক্তার চান না, আপনার কথাবার্তার মধ্যে পরিষ্কার আপনি নির্বাচনের মধ্যে একবার পুনরায় হিন্দু মুসলিম লড়াই চান। আপনি বারবার দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছেন, আপনি ওদের বাবরের উদাহরণ দিচ্ছেন, বাবরের নাম দিচ্ছেন। সব থেকে বড় কথা, যে বাবরির কথা আপনি বারবার তুলছেন সেটা এখন ইতিহাস, সেটা এখন নেই। তার জায়গায় রাম মন্দিরের নির্মাণ হয়েছে, কিন্তু নেতাদের দেখুন প্রতিনিয়ত শ্রীরামের অপমান করছে, রাম মন্দিরের অপমান করছে আর বিষ ছড়াচ্ছে। শুনুন কি বলেছে হেমন্ত বিশ্ব শর্মা, আমি শোনাবো। देश का कोने कोने में भी और ऐसा ही बाबर को पाल के रखा है। भाइयों और बहनों, हमें ऐसा ही करना है जैसे अयोध्या में बाबर राज का खत्म हुआ, भव्य राम मंदिर निर्माण हुआ। ये देश में भी जो छोटे मोटे अभी भी बाबर घूम रहा है, सबको धक्का दे दे के हमें ये देश से निकालना है। सबको धक्का दे दे के हमें ये देश से निकालना है। हमारे असम में आए थे, राहुल गांधी मुझको पूछते हैं कि आपने 700 मदरसा बंद कर दिया, आगे आपका क्या इरादा है? मैं राहुल गांधी को बोला कि अभी तो 600 बंद किया हूं, आगे जाके सबको बंद कर देने का इरादा है। यही हमारा इरादा है और कुछ इरादा नहीं है। हमें देश में मदरसा शिक्षा नहीं चाहिए। हमारा देश का जवान इंजीनियर बनना चाहिए, डॉक्टर बनना चाहिए, इंडस्ट्रियलिस्ट बनना चाहिए। हमारा देश को जवान कोई मुल्ला बनने के लिए जरूरत नहीं है। हमारा देश का जवान डॉक्टर बनेगा, इंजीनियर बनेगा। এই সমস্ত বিষাক্ত বয়ানের পরিণাম খুবই ক্ষতিকারক বন্ধুরা। ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য তো পরিষ্কার, হরিয়ানায় যে কোনো ভাবেই হিন্দু মুসলিম করো, কারণ এরা দেখতে পাচ্ছে হরিয়ানা এদের অবস্থা খুব খারাপ। বেশিরভাগ পিপল সার্ভে কংগ্রেসকে এগিয়ে রাখছে। এই জন্যই হেমন্ত বিশ্ব শর্মা এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে ময়দানে নামিয়েছে, মানে এদের দুজনকে ময়দানে নামানো হয়েছে ভোটের ময়দানে। কিন্তু এসব আমাদের দেশের জন্য ক্ষতিকারক, সেটা আমি আপনাদের বারবার বলছি, বলতেই থাকবো। আমি আপনাদের রাজস্থানের একটি ভিডিও দেখাবো, যেখানে একজন ফল বিক্রেতা গলি দিয়ে যাচ্ছিলেন, তখনই হঠাৎ করে এক ব্যক্তি, গেরুয়া পরা ব্যক্তি, ওকে আটক করে, বাংলাদেশি বলে গালিগালাজ করে, এমনকি থাপ্পড়ও মরে। ওকে বারবার অবৈধ বাংলাদেশি বলে, যখন ও একজন মুসলিম ফল বিক্রেতা আর কিচ্ছু নয়। আমি থাপ্পড় মারা দেখাবো না, কিন্তু ভিডিও দেখুন। এই ভিডিও আলাদাভাবে দেখবেন না, এই ভিডিও হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনার পরিণাম হিসাবে দেখবেন। আমি দেখাবো আপনাদেরকে। कहाँ से आया है? यूपी। मुल्ला है ना? मुल्ला है ना? तो यहाँ क्या बोल? बांग्लादेशी? अरे यार हिंदुस्तानी हूँ भाई। हिंदुस्तानी है तू? खोल पैंट खोल। अरे पैंट खोल। अरे यार जान भाई यार। अरे जा तेरी, बैठ जा, बैठ जा। अरे अरे बांग्लादेशी है, दीदी मुल्ला है मुल्ला। आईडी दिखा। आईडी निकाल। এরপর পুলিশ সক্রিয় হয়। এমন এই উদ্ভট প্রকৃতির লোকটি শেষমেশ ক্ষমাও চায়। দেখুন কিভাবে ক্ষমা চেয়েছে। मेरे नींद की समस्या चल रही है, मैंने निर्दोष व्यक्ति के साथ झगड़ा किया है, भविष्य में नहीं करूंगा, इसका मुझे पश्चाताप। মানে কয়েক সেকেন্ডের মধ্যে ইনি কিন্তু বুঝতে পারলো যে উনি ভুল করেছে। এনার মাথায় যে যে সাম্প্রদায়িক বিষটা, এটা ঢালা হয়েছে। কিন্তু আপনাদের বুঝতে হবে কেন এরকম অন্ধভক্ত,
জন্ডিস প্রকৃতির লোক সমাজে কেন ছেড়ে দেওয়া হয়েছে এভাবে? কারণ ভারতীয় জনতা পার্টি আপনার ভোট নেওয়ার জন্য আপনাদেরকে ভয় দেখাচ্ছে। এই কারণেই কিন্তু নির্যাতিত বলছে, আপনাদেরকে বলছে নির্যাতিত। আমি আপনাদের বলতে চাই যে দেশে 80% হিন্দু, তারপরও কি করে হিন্দুরা নির্যাতিত হয়? আমি আপনাদের বলবো, এদের কথায় যদি আপনারা ভীত হয়ে থাকেন, ভরকে থাকেন, তাহলে আপনারা উন্নতি করতে পারবেন না। এগুলো আপনাদের পক্ষে, দেশের পক্ষে ক্ষতিকারক। ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতার উদ্দেশ্য পরিষ্কার, শুধুমাত্র ভোটে জেতা। লোককে ভয় দেখাও, ভরকাও। মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে শুনুন, পুনরায় বাবরি মসজিদকে টেনে আনছেন। আক্রমণ করতে হয় কংগ্রেসকে, কিন্তু টানছেন बाबरी मस्जिद के। आज कांग्रेस का ढांचा वैसे ही जर्जर हो चुका है जैसे अयोध्या में बाबरी ढांचा था। एक धक्का और दो, बाबरी ढांचे को तोड़ दो, ये नारा जब राम भक्तों ने लगाया था तो बाबरी ढांचा हमेशा के लिए ध्वस्त हो गया। और बाबरी ढांचा तो ध्वस्त हुआ, गुलामी का ढांचा ध्वस्त हुआ, अयोध्या में राम मंदिर निर्माण का मार्ग प्रशस्त हुआ। और मैं आपका यही आह्वान करने के लिए आया हूं, जो ये लोग जाति की राजनीति करके आपको विभाजित करना चाहते हैं। मैंने कहा था ना कि बटोगे तो कटोगे, एक रहोगे तो नेक रहोगे। कोई माई का लाल आपका बाल बांका नहीं कर पा। রাম মন্দির হওয়ার জন্য সব থেকে ক্ষতিকার হয়েছে ভারতীয় জনতা পার্টির এই সমস্ত নেতাদের। কেন জানেন? কারণ যখন রাম মন্দির হয়ে গেছে, তখন আর রাম মন্দিরের কথা বলে ভোট আদায় করতে পারছেন না এরা। এই কারণে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ হোক আর হেমন্ত বিশ্ব শর্মাই হোক, বিনা কারণে বাবরির উদাহরণ টেনে আনে। এখন এরা বুঝতে পেরেছে যে এখন তো রাম মন্দির হয়ে গেছে, তাহলে এখন কি করে ভোট আসবে। এই কারণে এরা বিনা কারণে বাবরি মসজিদকে বারবার টেনে আনছে। এই জন্যই আমি বলি, এদের রামের জন্য কোনো চিন্তা নেই, রাম মন্দির নিয়েও কোনো চিন্তা নেই। এদের উদ্দেশ্য সমাজে ঘৃণা বিদ্বেষ ছড়ানো। এদের মনে হিন্দুদের জন্য কোনো চিন্তা নেই। আমি এই মঞ্চে উদাহরণ দিচ্ছি, এই দেশে হিন্দু মহিলাদের উপর অত্যাচার হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যুক্ত, এই প্রমাণ পাওয়া গেছে। কখনো খেলোয়াড়দের উপর অত্যাচার হয়, কিন্তু অত্যাচারকারীর ছেলেকে টিকিট দিয়ে দেওয়া হয়। কখনো ধর্ষককে বারবার পেরোলে বার করা হয়, ভোটের ময়দানে নামানো হয়। কখনো কুলদীপ সিং সেঙ্গার কে দীর্ঘদিন পার্টি থেকে বাদ দেওয়া হয় না। কখনো প্রজ্জ্বল রামানা, যার বহু ভিডিও রয়েছে মহিলাদের সঙ্গে অত্যাচার করার মতো ভিডিও, ওর জন্য স্বয়ং প্রধানমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে ভোট প্রচার করছে। তাই এটা ভাববেন না যে এদের মনে হিন্দুদের প্রতি সমবেদনা আছে, হিন্দুদের প্রতি ভালোবাসা আছে। এরা হিন্দুদের সবসময় সাম্প্রদায়িক বিষে ব্যস্ত রাখতে চায়, আর কিচ্ছু না। এরকমটা হিন্দুদের পক্ষে, সর্বোপরি দেশের জন্য একদমই হিতকর নয়। আমি আপনাদের রাজস্থানের উদাহরণ দিলাম। ওই লোকটির ওই রাজনৈতিক যে বিষ, এই বিষের প্রভাব, যে ও একজন নির্দোষ ব্যক্তিকে থাপ্পড় মেরে দিচ্ছে, যখন পুলিশ কান ধরলো তখনও বুঝতে পারলো তার ভুলটা। এই মুখ্যমন্ত্রী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করতে চাই, আর কত, আর কত? এতে কি দেশের উন্নতি হচ্ছে? এতে কি দেশের বেকারত্ব মিটছে? এতে কি হিন্দুদের উন্নতি হচ্ছে? 10 বছর থেকে মোদী ক্ষমতায়, তবু হিন্দু সমস্যায়। আদিত্যনাথ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী, তবু হিন্দু সমস্যায়। আসামে দ্বিতীয়বার বিজেপির সরকার, তবুও হিন্দু সমস্যায়। আর কত? তাই তো আমি বলছি, কোনো সমস্যায় হিন্দুরা নেই, সমস্যায় এই সমস্ত রাজনৈতিক দলগুলো। তাই তো এরা বলে, যদি আপনারা আমাদেরকে ভোট না দেন, তাহলে জম্মু কাশ্মীরের রাজ্যের স্বীকৃতি পাবেন না। কিন্তু প্রশ্ন, জম্মু কাশ্মীরের রাজ্যের স্বীকৃতি বা তকমাটা ছিনিয়ে নিল কে? বড় কথা, এরা যেখানে ভোট পায় সেখানে এরা নত মস্তক হওয়ার জন্য প্রস্তুত। না হলে কি আর এরা বলে যে ঈদ আর মহরমে গ্যাস সিলিন্ডার ফ্রি দেওয়ার কথা? কে বলে এরকমটা? ईद के मौके पर, मोहर्रम के मौके पर 2 गैस के सिलेंडर मुफ्त दिए जाएंगे, 2 गैस के सिलेंडर।